কিনবেন না, কিনবেন না, কিনবেন না। রাউটার ও অনুর মিনি ইউপিএস বানানোর জন্য কেউই ভুলেও এই মডিউলটা কিনবেন না। এর বেশ কিছু কারণ রয়েছে, কিন্তু সবার আগে আমরা দেখব যে এই মডিউলটা মানুষ কেন কিনতে পারবেন। এই মডিউলটা কিন্তু বেশ ফেমাস, মূলত প্লাগ অ্যান্ড প্লে সিস্টেমের মতো। এই মডিউলটা কিন্তু ব্যাপক ফেমাস। এর প্রধান কারণ হলো এর ভিতরে থাকা 4টা আউটপুট পোর্ট, 2টা 12 ভোল্ট এবং বাকি 2টা 9 ভোল্ট ও 5 ভোল্টের আউটপুট পাওয়া যায় এই মডিউল থেকে। 18650 ব্যাটারিগুলো যে আছে সেগুলো 3S প্যাক বানিয়ে মডিউলে কানেক্ট করলেই মডিউল অন হয়ে যায়। সুইচের কানেকশনও 2টা পিনের মাধ্যমে দেওয়া যায়। তাই বলতে পারি মডিউলটা খুবই ইউজার ফ্রেন্ডলি। তাই ইউপিএস বানানো খুবই ইজি। এটা ফেমাস হওয়ার আরেকটা কারণ এর 4টা আউটপুট। হ্যাঁ, এখানে পাচ্ছেন 2টা 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার ও একটা 9 ভোল্ট 1 অ্যাম্পিয়ার ও একটা 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার আউটপুট। সব মিলে এটা 40 ওয়াটের মতো লোড দিতে পারে, যেটা মডিউলের গায়ে ক্লেম করা হয়েছে। আর এখানে ইনপুট দিতে হয় 12 ভোল্টের। 12 ভোল্ট বললে ভুল হবে, এখানে মিনিমাম 13 ভোল্টে ইনপুট দিতে হবে, নাহলে ব্যাটারি ফুল চার্জ হবে না। কেননা লিথিয়াম ব্যাটারি 3S প্যাক ফুল চার্জ হয় 12.6 ভোল্টে। এখানে ইনপুটে 2টা ডায়োড ব্যবহার করা হয়েছে, তাই ইনপুট আউটপুটে ভোল্টেজ কখনোই সমান হবে না। মোদ্দা কথা, 13 ভোল্টে ইনপুট না দিলে ব্যাটারি ফুল চার্জ করতে পারবেন না। যাই হোক, তাও তো অ্যাডাপ্টার চেঞ্জ করে এই সমস্যা সলিউশন করা সম্ভব, কিন্তু যেটা সম্ভব না সেটা হলো আউটপুট। আমরা যে রাউটার অনু চালাই সেগুলো স্পেশালি যেগুলো 12 ভোল্টের হয়, ওইগুলো সাধারণত 10 ভোল্টের নিচে গেলেই বন্ধ হয়ে যায়। সেফলি বলা যায় যে 11 ভোল্টই সর্বনিম্ন লিমিট। সমস্যাটা এখানেই, এই মডিউলে 12 ভোল্ট পোর্ট 2টার পাওয়ার ডিরেক্টলি ব্যাটারি থেকে আসে, মাঝখানে রেজিস্টার দিয়ে কারেন্টের লিমিট করে 1 এম্পিয়ার করে দেওয়া হয়। কাহিনী হলো, ব্যাটারি যখন 12.6 ভোল্টে থাকবে অর্থাৎ ফুল চার্জ থাকবে, তখন রাউটার অনু আরামসেই চলবে। কিন্তু 3S 12 ভোল্টের ব্যাটারি প্যাকগুলো কাট অফ লিমিট 9 ভোল্ট। তার মানে ব্যাটারি চার্জ বার্ন করতে করতে 9 ভোল্টে আসবে, কিন্তু বার্ন করতে করতে যখন 11 ভোল্টের নিচে চলে আসবে তখন 12 ভোল্টের রাউটার অনু বন্ধ হয়ে যাবে। তার মানে অলমোস্ট 30 থেকে 40% ব্যাটারি ইউজই করতে পারবেন না। 9 আর 12 ভোল্ট আউটপুটগুলো বেসিক্যালি LM2596 দিয়ে স্টেপ ডাউন করা হয়। ব্যাটারি ভোল্ট 10-এর নিচে চলে গেলে যদি রাউটার অনু চালানোই না যায়, তাহলে এই মডিউল কিনে কী লাভ। তবে এর সমাধানটা বেশ সিম্পল, কিন্তু এই মডিউল দিয়ে সেটা সম্ভব না। এর সমাধান হলো একটা LM2596 মডিউল আর একটা XS6009 মডিউল। এই সমস্যার সমাধানটা অন্য একটা ভিডিওতে বলেছি, সেটা লিঙ্ক পাবেন ডিসক্রিপশনে। দেখা হবে অন্য একটা ভিডিওতে। তখন বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।